আপনারা যারা এআই থেকে ভিডিও তৈরি করে ইনকাম করতে চান, মূলত আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি তাদের জন্যই। আপনারা যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ এআই জেনারেটেড একটি চ্যানেল। এখানে যতগুলো ভিডিও দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিওই কিন্তু এআই জেনারেটেড ভিডিও। প্রত্যেকটা ভিডিও যদি আপনি এখান থেকে চেক করেন, প্রত্যেকটা ভিডিওই কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন হচ্ছে 10 লাখের উপর ভিউ, কোনো ভিডিওতে হচ্ছে কয়েক মিলিয়ন ভিউ, আবার অনেক ভিডিওতে আছে দেখা যাচ্ছে 7 লাখ, 8 লাখ, 20 লাখ এরকম করে ভিউ কিন্তু দেখতে পাচ্ছেন। প্রতিটা ভিডিও যদি আপনি চেক করেন তাহলে দেখতে পাবেন এই চ্যানেলের প্রতিটা ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে। এবং আমরা যদি এই চ্যানেলের জয়নিং ডেটটা দেখি, জয়নিং ডেট হচ্ছে 15ই মার্চ 2025। এবং এই চ্যানেলের আমরা যদি সোশ্যাল ব্লেডে গিয়ে আমরা চেক করি, এই চ্যানেলের নামটা লিখে যদি আমরা সোশ্যাল ব্লেডে চেক করি, সোশ্যাল ব্লেড থেকে মূলত হচ্ছে ওই চ্যানেলে কি পরিমাণ রেভিনিউ অ্যাড হয় সেগুলো আসলে অ্যানালাইসিস করা যায়। আমরা এখান থেকে এই চ্যানেলের ইউজার নেমটি নিলাম, নিয়ে আমরা সোশ্যাল ব্লেডে দিলাম। ওকে, তো সোশ্যাল ব্লেডে দিলে দেখেন এখানে দেখা যাচ্ছে 1.5K মানে হচ্ছে 1500, মিনিমাম হচ্ছে 1500 ইউএসডি পার মান্থ এবং ম্যাক্সিমাম হচ্ছে 2500 ইউএসডি। আমরা মিনিমামটা ধরলাম যে 1500 ইউএসডি সে আর্নিং করে, তাহলে আমাদের বর্তমান যে রেট 125 টাকা, সেই হিসাবে আসে 1,87,000। এই চ্যানেলটা থেকে মিনিমাম ইনকাম তার প্রতি মাসে 1,87,000। সো এই ভিডিওগুলো কীভাবে আপনি তৈরি করবেন সেইটি মূলত আমি এখানে দেখাবো। আমি আপনাদের জন্য একটি প্রম্পট আমি লিখে রেখেছি। এই প্রম্পটটি জাস্ট হচ্ছে আপনি চ্যাটজিপিটিতে যে দিবেন, দিলেই দেখবেন হচ্ছে আপনাকে 10টা এরকম বিভিন্ন গল্প লিখে দেবে। জাস্ট আমি এই প্রম্পটটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আমার চ্যানেল আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সেইখানে গিয়ে আপনি নক দিবেন, তাহলে কিন্তু সব ডিটেলস আপনি পেয়ে যাবেন। ওকে, সো যখনই এই প্রম্পটটা আপনি চ্যাটজিপিটিকে এসে দিবেন, তখন আপনাকে 10টি কিন্তু গল্প চ্যাটজিপিটি লিখে দেবে। সেই 10টি গল্প থেকে আপনার যে গল্পটি পছন্দ হবে সেই গল্পটি আপনি জাস্ট হচ্ছে সিলেক্ট করবেন। ওকে, দেখা যাক এখানে আপনি যদি একটু চেক করেন, দেখেন এখানে 10টি গল্প কিন্তু দিয়েছে। আমরা যে কোনো একটি গল্প আমরা নিব, নিয়ে জাস্ট হচ্ছে নিচের যে চ্যাট সেকশনে সেখানে লিখব যে এই গল্পটা তুমি বড় আকারে বড় করে 30 মিনিটের মধ্যে, বা হচ্ছে 30 মিনিট বা 20 মিনিট আপনি যতটুকু চাইবেন ততটুকুই দিবেন। ধরেন হচ্ছে আমি এখানে চাচ্ছি 30 মিনিট আকারে বড় করে লিখে দেবো এবং ভালো কিছু টুইস্ট অ্যাড করো, যাতে গল্প আরও প্রাবন্ত, আরও সুন্দর এবং হচ্ছে আকর্ষণীয় হয়, যাতে মানুষ এটা শুনে। ওকে, এবং আমি এখানে লিখে দিলাম যে এই গল্পটি একেবারে প্যারাগ্রাফ আকারে আমাকে দাও। ওকে, যখনই এটা বললাম ও কিন্তু সাথে সাথে হচ্ছে আমাকে এই গল্পটা প্যারাগ্রাফ আকারে দিচ্ছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু গল্পটি আমাকে প্যারাগ্রাফ আকারে দিয়ে দিচ্ছে। তো এই গল্পটা আমি কি করব, এখান থেকে কপি করে নিয়ে আমার কোনো একটা নোটপ্যাড বা হচ্ছে গুগল ডক ফাইলে আমি রাখবো। ওকে, সো এখান থেকে আমি কপি করে গুগল ডক ফাইলে রেখে দিচ্ছি, কারণ গল্পটা আমার প্রয়োজন হবে। কখন প্রয়োজন হবে? যখন আমি ভয়েস ওভার করব। ওকে, তো আমি এখানে আরও একটি গল্প লিখেছিলাম, আমি এখানে জাস্ট ওটিকে ডিলিট করে এই গল্পটি আমি পেস্ট করে দিলাম। ওকে, কারণ গল্পটি যদি আমার কাছে থাকে আমি এটি দিয়ে আবার হচ্ছে ভয়েস ওভার করতে পারবো। ওকে, আমাদের ভয়েস দরকার হবে। ওকে, তো আমি এখানে জাস্ট পেস্ট করে রেখে দিলাম। ওকে, সো গল্পটি আপনি বড় ছোট আরও কিছু এডিশনাল করতে পারেন, সেটি আপনি চ্যাটজিপিটি বা জেমিনি প্রো দিয়ে আপনি ইজিলি করতে পারবেন। আপনি চ্যাটজিপিটি ফ্রি ভার্সন অথবা জেমিনি ফ্রি ভার্সন দিয়ে আপনি ইজিলি গল্প কিন্তু লিখতে পারবেন। ওকে, তো গল্প লেখা হয়ে গেলে এরপরে আপনার যে কাজটি করতে হবে, ওকে, গল্প লেখার পরে দেখেন এখানে আমি আরেকটি প্রম্পট দিয়ে রেখেছি, ইমেজ জেনারেশন প্রম্পট। ওই প্রম্পটটি ওই গল্পের নিচে দিয়ে দিবেন। ওকে, গল্পর নিচে ওই প্রম্পটটি দিলেই কিন্তু আপনাকে 30টি যেহেতু আপনার গল্পটি হচ্ছে, আমি এখানে গল্পটি লিখেছিলাম কিন্তু 30 মিনিট চেয়েছিলাম, কিন্তু 30 মিনিট কিন্তু সে দেয় না। তারপরও আমি চেয়েছি এই গল্পটা থেকে 30টা যেন আমাকে ছবি তৈরি করে দেয়। সেই ছবি তৈরি করার প্রম্পট কিন্তু আমি এখানে জেনারেট করেছি। ওকে, সাপোজ ধরে নিলাম আমাদের 30টি ছবি দরকার বা সিন দরকার। সেই সিনগুলো আমরা কি করব, আমরা জাস্ট কপি করে চলে আসব জেমিনি প্রোতে। ওকে, জেমিনি প্রোতে এসে এখানে জাস্ট আমি দিব, এবং আমি কিন্তু আপনাদেরকে একটি প্রম্পট দিয়ে রেখেছি, অর্থাৎ দেখেন এখানে কল দ্য ইমেজ জেনারেটর, এই প্রম্পটটাও কিন্তু আমি দিয়ে রেখেছি। এই প্রম্পটের নিচেই মূলত হচ্ছে আপনার এই যে 10টি যে সেন্স তৈরি করেছেন, সেই 10টি সেন্স আপনি এখানে দিয়ে রাখবেন। ওকে, তো এই 10টি সেন্স দিবেন এবং উপরে এই প্রম্পটটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু একবারে সবগুলো ছবি বন্ধুরা
একবারে সবগুলো ছবি কিন্তু জেনারেট হবে, মানে হচ্ছে সব বলতে হচ্ছে 10টি ছবি কিন্তু একবারে জেনারেট হবে, অর্থাৎ সিনক্রোনাইজ ওয়াইজ। অর্থাৎ এই গল্পের পরে আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা সবার উপরে দিবেন, এরপরে মূলত হচ্ছে ওই যে 10টা করে প্রম্পট, ইমেজ বানানোর যে প্রম্পট, সেই প্রম্পটগুলো নেবেন এবং হচ্ছে উপরে ওই লেখাটা দিয়ে দিবেন। ওকে, আমি এখানে আর একটা ট্যাব ওপেন করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। জাস্ট এখানে প্রম্পটটা দিবেন, জাস্ট এখানে প্রম্পটটা দিবেন, এরপরে হচ্ছে ওই যে 10টা যে প্রম্পট সেইটা দিবেন। এরপরে জাস্ট আপনি যখন ক্লিক করবেন তখন হচ্ছে জেমিনিতে সিলেক্ট করবেন হচ্ছে ফাস্ট। ওকে, ফাস্টে সিলেক্ট করবেন। ওকে, তাহলে কিন্তু ফাস্ট দ্রুত আপনাকে হচ্ছে 10টা ভিডিও একসাথে বানিয়ে দেবে এবং সিনক্রোনাইজ একটার পরে একটা কিন্তু ছবি বানিয়ে দিবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে ছবি বানানোর সিস্টেম। এরপরে প্রতিটা ছবি যেগুলো বানিয়ে দিয়েছে জেমিনি প্রো, সেইটি কিন্তু আপনার ডাউনলোড করতে হবে, একটা একটা ধরে ধরে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ওকে, যদি কোনো কারণে 10টা একসাথে না দেন সেক্ষেত্রে আপনি লিখবেন যে ভাই আলাদাভাবে দাও, জেমিনিকে বলবেন, ও তো এআই, ওকে যা বলবেন সেটাই শুনবে। ঠিক আছে, আপনি সুন্দরভাবে যদি প্রম্পট লিখতে পারেন, আপনি যদি সুন্দরভাবে ওদেরকে ইনস্ট্রাকশন দিতে পারেন, তাহলে কিন্তু ও আপনার সাথে কাজ করতে বাধ্য। দেখেন এখানে আমি বলেছি তুমি আলাদাভাবে বানিয়ে দাও, ঠিক আছে, আমাকে কিন্তু আলাদা একটা বানিয়ে দিছে। ওকে, তো এরপরে আবার পরবর্তী ছবিগুলো কিন্তু সে বানিয়ে দিবে, অর্থাৎ একসাথে কিন্তু আমরা 10টা ছবি কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, সো দেখেন একটার পর একটা কিন্তু ছবি এখানে বানিয়ে দিচ্ছে। যদি কোনো কারণে না দেয় তাহলে কিন্তু ওকে আবার বলতে হবে যে ভাই তুমি আমাকে একবারে 10টা ছবি বানিয়ে দেবা, আমি যে তোমাকে প্রম্পটগুলো দিয়েছি সেগুলো একসাথে দাও। এরপরে আপনি এখান থেকে প্রত্যেকটা ছবি আপনি ডাউনলোড করবেন। ওকে, প্রতিটা ছবি আপনি ডাউনলোড করবেন। দেখেন এখানে আমি বলেছি যে না তুমি আলাদাভাবে না, একসাথে হচ্ছে আলাদা আলাদা করে 10টা দাও। ওকে, এরপর আমি এখানে 1 বাই 1 ছবিগুলো সেভ করব। ওকে, আমার পিসিতে একটা একটা করে ছবিগুলো সেভ করতেছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আমি একটু কাজটা ফাস্ট করতেছি, কারণ হচ্ছে যদি ফাস্ট না করি তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টা প্লাস হয়ে যাবে। আমি চাচ্ছি যাতে 15 মিনিটের মধ্যে আপনারা এই ভিডিওটা দেখে হচ্ছে কাজে লাগাতে পারেন। ওকে, তো প্রতিটা স্টেপ কিন্তু আপনার একবার যদি আপনি স্টেপগুলো কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার কোনো প্রবলেম হবে না, আপনার কিন্তু ইজিলি হচ্ছে সবগুলো মানে একটা ভিডিও আপনি দ্রুত তৈরি করতে পারবেন। ওকে, যখন আপনার ভিডিও তৈরি হয়ে যাবে তখন এখানে দেখবেন আর একটা প্রম্পট দেখতে পাবেন, সেটা হচ্ছে ভয়েস জেনারেটিং প্রম্পট। সেই জেনারেটিং প্রম্পটটা আপনি কপি করবেন, কপি করে আপনি কি করবেন, চলে যাবেন হচ্ছে গুগল এআই স্টুডিওতে, গুগলে সার্চ করবেন গুগল এআই স্টুডিও। ওকে, যখন আপনি এখানে লিখবেন যে গুগল এআই স্টুডিও, আপনারা জানেন গুগল এআই স্টুডিও থেকে মূলত হচ্ছে ভয়েস জেনারেট করা হয়। জাস্ট এখান থেকে আপনি গেট স্টার্ট অপশনটা ক্লিক করবেন। গেট স্টার্ট ক্লিক করে দেখেন এখানে ভিডিও জেনারেশন, তারপর হচ্ছে স্পিক অ্যান্ড মিউজিক জেনারেশন, এখানে অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে মিউজিক জেনারেশনে ক্লিক করবেন। এরপরে হচ্ছে প্রথম যে অপশনটা আছে জেমিনি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে জাস্ট হচ্ছে ভয়েস ওভার ক্লিক করবেন। ওকে, সো ডান পাশে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো কিন্তু স্পিকার আছে, আপনি এখান থেকে যে কোনো একটা স্পিকার সিলেক্ট করবেন। বিশেষ করে লেডিস স্পিকার যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু ওই ভিডিওটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন স্পিকার যে ভয়েসটা, সেইখানে মূলত হচ্ছে আমি যে স্ক্রিপ্টে লেখাইছি চ্যাটজিপিটি থেকে, সেই স্ক্রিপ্ট এখানে এনে কপি করে আমি পেস্ট করে দেবো। এবং উপরে দেখেন হচ্ছে স্যাম্পল কন্টেন্ট, ওই অপশনে কিন্তু আমাদের যে প্রম্পট, আমি যে প্রম্পটটা দিয়েছি আপনাদেরকে, দেখেন এইখান থেকে প্রম্পটটা কপি করবেন। দুঃখিত, এটা নিয়ে এআই প্রম্পট, এআই ভয়েস প্রম্পটের যে বিষয়টা আমি দিয়েছি সেইটি জাস্ট হচ্ছে এখানে কপি করে দিয়ে দেবেন। এরপরে জাস্ট রান কন্ট্রোলে ক্লিক করবেন। রান কন্ট্রোলে ক্লিক করে কিন্তু আপনার ভয়েস রেকর্ডিং শুরু হয়ে যাবে। ওকে, তো ভয়েস রেকর্ডিং করার জন্য কিছু সময় ওয়েট করতে হবে। যদি আপনার ভিডিওটা স্ক্রিপ্টটা অনেক বড় হয় সেক্ষেত্রে ভেঙে ভেঙে অল্প অল্প করে করবেন, 3 মিনিট 4 মিনিট, বা হচ্ছে আমরা একটু শুনি। ওকে, এরপরে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আপনার স্ক্রিপ্টটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু 5 মিনিট করে রেকর্ড করবেন। ওকে, এরপরে দেখেন ভিডিও অ্যানিমেটেড প্রম্পট একটা অপশন আছে, সেটা ক্লিক করে কপি করবেন। কপি করে আমরা যে এত সময় আমরা যে ইমেজের যে প্রম্পটগুলো তৈরি করেছিলাম সেই প্রম্পটগুলো আপনি ভিডিওতে কনভার্ট করবেন। অর্থাৎ সেই প্রম্পটগুলো চ্যাটজিপিটিতে গিয়ে বলবেন যে আমাকে এই প্রম্পটগুলো ভিডিওতে কনভার্ট করে দাও। ওকে, তো যখন ভিডিওতে কনভার্ট করে দিবে তখন সেই প্রম্পটটি আপনি এরিনা এআইতে চলে যাবেন। এরিনা এআইতে চলে গিয়ে আবার আমি দেখাচ্ছি, দেখেন এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে ভিডিও অ্যানিমেটেড
এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে ইমেজ জেনারেট করেছিলাম, আমরা যে ইমেজগুলো জেনারেট করেছিলাম যে প্রম্পট দিয়ে, সেই প্রম্পটগুলো অর্থাৎ ইমেজ জেনারেটিং প্রম্পটগুলো আমরা নিয়ে আসবো চ্যাটজিপিটিতে এবং এখানে বলে দিব যে ভাই তুমি আমাকে ভিডিও বানানোর প্রম্পট লিখে দাও। অর্থাৎ এত সময় দিয়েছো আমাকে ইমেজ বানানোর প্রম্পট, এখন এই প্রম্পটগুলোকে আমাকে ভিডিওতে কনভার্ট করে দাও, জাস্ট প্রম্পটটা ভিডিওতে কনভার্ট করে দাও। এরপরে এখান থেকে জাস্ট কপি করতে হবে। কপি করে আমি জাস্ট এরিনাতে চলে আসলাম। এরিনাতে এসে একটা ফটো আপলোড করলাম, যে ফটোটা আমি ভিডিওতে কনভার্ট করব সেই ফটো আপলোড করার পরে এখানে জাস্ট হচ্ছে ভিডিও প্রম্পটটা দিয়ে দিব। ওকে, তো ভিডিও প্রম্পট দেওয়ার পরে এখানে জাস্ট যদি আমি জেনারেটিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে পানির মতো সোজা। জাস্ট হচ্ছে আপনি এখানে আপনার গুগলকে দেখাই দিবেন, সে সাইন আপ হয়ে যাবে। ওকে, আপনার যতগুলো জিমেল থাকবে ততগুলো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি যে এই এরিনা এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। ওকে, তবে এরিনা এআইতে কিন্তু লিমিটেশন আছে, 24 ঘন্টার মধ্যে হচ্ছে আপনি 3টা ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আমরা আরও একটা অপশন দেখাবো। সো এরিনা এআইতে যখন আসবেন, এসে আপনার হচ্ছে ইমেজ এবং হচ্ছে ইমেজটা দিবেন এবং হচ্ছে ভিডিও প্রম্পটটা দিবেন। ভিডিওর প্রম্পটটা এখান থেকে আমি জাস্ট ইমেজটা আপলোড করে দিছি। আপলোড করে দেওয়ার পরে আমি জাস্ট এখানে ভিডিও প্রম্পটটা সেট করে দিয়েছি এবং হচ্ছে জেনারেটিংয়ে ক্লিক করেছি। জেনারেটিংয়ে ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু সেটা জেনারেট হচ্ছে। ওকে, সো এখানে দেখেন আমাদের কিন্তু জেনারেট হয়ে গেছে। জাস্ট হচ্ছে তবে এই জেনারেটিং করতে কিন্তু একটু সময় লাগছে, আমি কিন্তু অপেক্ষা করেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা পজ করেছিলাম। ওকে, সো এখানে কিন্তু 2টা ভিডিও আমাদের হয়ে গেছে। ওকে, ভিডিও হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে দেবেন। দেখেন ডাউনলোডের অপশন কিন্তু এখানে আছে। ওকে, সো যখন আপনার ডাউনলোড হয়ে যাবে এরপরে আপনি আরও অন্যান্য যে এরিনা এআই অ্যাকাউন্ট করছেন সেখান দিয়ে আরও জেনারেট করবেন। ওকে, এছাড়াও আপনাকে আরও আমি একটা সাজেস্ট করতেছি, সেটা হচ্ছে এরিনা এআই ছাড়াও আপনি মেটা এআই থেকে কিন্তু করতে পারবেন। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু মেটা এআইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, সো আমি এখানে আর একটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আরও 2টা ভিডিও জেনারেট করতেছি। ওকে, তো আমরা চলে আসলাম মেটা এআইতেও সেম সিস্টেম। এখানে জাস্ট হচ্ছে ছবিগুলো আপলোড করলাম এবং হচ্ছে ভিডিও যে প্রম্পট আছে সেই ভিডিও প্রম্পটগুলো আমি এখানে দিয়ে দিলাম, একটার পর একটা ভিডিও প্রম্পট দিয়ে দিলাম। ওকে, তো যখন আমি এখানে একটির পর একটি ভিডিও প্রম্পট আপলোড করছি এবং হচ্ছে একটা ইমেজ আপলোড করছি এবং হচ্ছে ভিডিও প্রম্পটটির সাথে সাথে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে মেটা এআই থেকে কিন্তু ভিডিওগুলো জেনারেট হচ্ছে। কিভাবে মেটা এআই থেকে আপনি ভিডিও জেনারেট করবেন, তো মেটা এআইয়ের জন্য কিন্তু আমি আলাদা একটা ভিডিও তৈরি করেছি, কারণ এই ভিডিওতে সব দেখাতে গেলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, মেটা এআই থেকে কিন্তু এখন দ্রুত এবং ফাস্ট কিন্তু ভিডিও আপনি জেনারেট করতে পারবেন। ইমেজ থেকে কিন্তু মেটা এআই থেকে খুব দ্রুত হচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, সো আমি মেটা এআইয়ের সাহায্যে এখানে ভিডিও প্রম্পট দিয়ে জাস্ট হচ্ছে ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে নিলাম, জাস্ট ভেরি সিম্পল ওয়েতে। ওকে, এবং সাথে সাথে এখানে আমি আরও একটি এরিনা এআইয়ের অ্যাকাউন্ট থেকেও কিন্তু আরও ভিডিও তৈরি করতেছি। ওকে, তো আপনার যখন 2টা 3টা এরিনা এআই অ্যাকাউন্ট, একটা মেটা এআই অ্যাকাউন্ট, আরও এরকম রিলেটেড যে ইমেজ টু ভিডিও জেনারেশন এর যে ফ্রি যে ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করে আপনি ইজিলি হচ্ছে ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। ওকে, সো আমি এখানে এরিনা এআই যে টুলসটা সেটা দিয়ে কিন্তু আমি দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, কত কোয়ালিটিফুল ভিডিও কিন্তু তৈরি হয়েছে। ওকে, তো এখান থেকে আমি 2টা ভিডিও তৈরি করেছি। ওকে, তো এরপরে আমি চলে যাব হচ্ছে আমার যে ভিডিও এডিটিং সফটওয়্যার সেটিতে। আমি ফিল্মোরা থেকে নর্মালি হচ্ছে ভিডিও এডিটিং করে থাকি। ওকে, ফিল্মোরাতে আমি জাস্ট হচ্ছে প্রজেক্টটা এক্সপোর্ট করে নিলাম এবং হচ্ছে ভয়েসটা এক্সপোর্ট করে নিলাম। এরপরে এখানে জাস্ট হচ্ছে এডিটিং পার্ট। তো আপনারা তো অবশ্যই এডিটিং জানেন, এডিটিং না জানলে তো আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। অর্থাৎ আপনার যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার কিন্তু দরকার হবে। সো ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আমি আলাদা একটি ভিডিও তৈরি করে রেখেছি, সেটি দেখে নেবেন। ওকে, তো এখানে জাস্ট হচ্ছে ভয়েসটা আমি প্রথমে আপলোড করছি এবং হচ্ছে প্রতিটা সিনের সাথে, প্রতিটা ভয়েসের সাথে, সিনের সাথে সিনক্রোনাইজ করে করে সিনগুলো কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি। ওকে, অর্থাৎ কোন ভয়েসের সাথে কোন সিনটা হবে সেটি কিন্তু এখান থেকে মিলিয়ে নিচ্ছি। এটা যখন আপনি একটা ভিডিও তৈরি করবেন, জাস্ট 1 মিনিটের একটা ভিডিও প্রথমে তৈরি করবেন এবং সেটা অ্যানালাইসিস করবেন যে কোনখানে, কোন জায়গাতে, কোন প্লেসে কোন সিনটা থাকলে ভালো হবে। ঠিক আছে, সেইভাবে করে কিন্তু আপনি একটি ভিডিও তৈরি করবেন। ওকে, সো আমি জাস্ট এই এডিটিংয়ের কাজটাই করতেছি, কারণ এই এডিটিং কাজটা করতে কিছুটা সময় লাগে। তো আমি এখানে ফার্স্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি দ্রুত করার জন্য। ওকে, কারণ ভিডিওটি কিন্তু তা না হলে কিন্তু লং হয়ে যাচ্ছে। ওকে, সেজন্য কিন্তু আমি এডিটিংটাকে একটু ফাস্ট করে দেখাচ্ছি। সো এখানে আমি জাস্ট তেমন কিছুই না, জাস্ট হচ্ছে যে ছোটো ছোটো ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলোকে আমি একসাথে করে হচ্ছে অ্যাড করেছি। ওকে, এটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের যে পার্ট। এবং আমি কি করেছি, একটা জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনার দরকার হয় আমাকে জাস্ট হচ্ছে কল করবেন অথবা হচ্ছে টেলিগ্রামে নক করবেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরপরে জাস্ট আমি এক্সপোর্ট করে দিলাম, এক্সপোর্ট করে দেখাবো আপনাকে যে ভিডিওটি কেমন হয়েছে। ওকে, গ্রামের নাম ছিল শ্যামনগর।
ছোট্ট এই গ্রামে সবাই একে অপরকে চিনত। সেই গ্রামেই থাকত এক গরিব পরিবার, স্বামী, স্ত্রী আর তাদের 2 সন্তান। সংসারটা খুবই কষ্টে চলত, কিন্তু তবুও তাদের মধ্যে ছিল ভালোবাসা আর ভরসা। স্বামী রফিক দিনমজুরের কাজ করত। স্ত্রী হাসনা ছিল খুবই শান্ত, স্নেহময়ী একজন মা। 2 সন্তান রাহুল আর সুমি মায়ের আদর ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না। তাদের জীবনটা কষ্টে ভরা হলেও হাসনা সবসময় সন্তানদের হাসি খুশি রাখার চেষ্টা করত। কিন্তু একদিন হঠাৎ সবকিছু বদলে গেল। গ্রামের এক সকালে হাসনা বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়, কিন্তু সে আর ফিরে আসে না। প্রথমে সবাই ভেবেছিল সে হয়তো কোথাও গেছে, সন্ধ্যায় ফিরে আসবে। কিন্তু রাত নামলো, দিন গেল, সপ্তাহ গেল, হাসনার কোনো খোঁজ নেই। গ্রাম জুড়ে শুরু হলো আলোচনা। কেউ বলল সে হয়তো পালিয়েছে, কেউ বলল কোনো দুর্ঘটনা হয়েছে। রফিক পাগল। তো দেখতে পাচ্ছেন এর আউটপুট কিন্তু খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ সবাইকে।